আসসালামু আলাইকুম বেআইন সাহেবা, কেমন আছেন? বেশ অনেক দিন হচ্ছে মেসেজ দিচ্ছি, সিন করছেন না, রিপ্লাইও দিচ্ছেন না। অনেক দিন যাওয়ার পরে বেআইনের চোখে পড়লো। চোখে পড়তেই বলে, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আপনাকে ছাড়া কি আর ভালো থাকতে পারি? বেআইনের যে রসিকতা বলে কথা, বেআইন নর্মালি নিয়ে গেল। এখন বলে, বেআই বলছে, বেআইন আপনি কি জানেন আমি আপনাকে ভালোবাসি? বেআইন বলছে, হ্যাঁ জানি তো, আপনি তো আমার প্রতি ক্রাশ, তা তো জানতেই হয়। বলে না, ফান না বেআইন, আমি সিরিয়াসলি আপনাকে ভালোবাসি। তাই বেআইন বললো, এক কাজ করেন, এত যখন ভালোবাসেন তাহলে পরিবারকে জানান, পরিবার যদি রাজি থাকে কাজই ডাকবেন, কবুল বলে ফেলবো, সমস্যা নেই। এই নিয়ে তাদের নর্মাল কথা চলছে। বাট বেআই যে আসলেই সিরিয়াস, বেআইনের তা জানা ছিল না। কোনো একদিন কালক্রমে বলে, বেআইন আমি আপনাকে আজকে থেকে না, দীর্ঘ 9 বছর হবে আপনাকে আমি ভালোবাসি। বেআইন এবার একটু নড়ে চড়ে বসে। কি বলছেন বেআই সাহেব, সিরিয়াসলি? বলে হ্যাঁ, আমার ভাইয়ের যেদিন বিয়ে হয় আপনার বোনের সাথে, ঠিক সেদিন থেকে। এখন তো বেআইনের অবস্থা কাহিল, কি বলবে। তো তখন যখন একদমই বোঝানোর চেষ্টা করছিল বেআই সাহেবা, আর মেয়েরা কিন্তু জন্মগতভাবেই বাহির থেকে একদম গরম গরম দেখালো, ভেতর থেকে নরম হয়। আর একটা মেয়ে কি চায় জীবনে? ভালোবাসাই তো। আর একটা মানুষ এতটা ভালোবাসে, তাহলে তখন বেআইন ভাবলো, ঠিক আছে, যেহেতু এতটা ভালোবাসেন পরিবারকে জানান, আর পরিবার রাজি থাকলে আমি করবো, যেহেতু আমার পার্সোনাল কিছু নেই। বিয়ে তখন বলে, এক কাজ করেন বেআইন সাহেবা, আপনার কিছু ছবি আমাকে দিয়ে দেন। বলে কিসের ছবি? বলে কেন, পরিবারকে দেখাতে হবে না? বোরকা পরা, 3 পিস পরা, শাড়ি পরা। বেআইন সাহেবার রিকোয়েস্ট আর জোরাজোরিতে বেআইন সাহেবা দিতে বাধ্য হয়ে গেল। আর বেআইন সাহেবা ইমপ্রেস ছিল এই ব্যাপারটাতে যে নীরবে থাকে একটা মানুষ এত বছর যাবৎ ভালোবেসে যাচ্ছে। আর এদিকে বোন আর দুলাভাই তাদের বাড়িতে এলো, কারণ বোনের পরিবারে একটু সমস্যা চলছিল। এই ব্যাপারটা নিয়ে বেআই সাহেবা নাকি তার ঝায়ের কাছে বলেছে, ভাবি আমাকে বাঁচান ওর হাত থেকে। ইভেন বেআই আর বেআইনের মাঝে যে কথোপকথন হয়েছে সেগুলো নাকি স্ক্রিনশট তার মায়ের কাছে দিয়েছে। দুলাভাই আরো বলে, তোমরা নাকি বিয়ে করছো? শালিকা বলে, না তো দুলাভাই, এমন কোনো কথা হয়নি। বেআইন এবার বেআইকে কল দেয়। বেআই নারাজ, তুমি না বললে কেন? হ্যাঁ বলতে পারতে। বেআইন বলে, আপনি তো আমাকে এমন কিছু বলেননি, আমি আন্দাজে কিভাবে হ্যাঁ বলি? কল রেখে দেয়। দুলাভাই এরপরে বোঝানোর চেষ্টা করে, বাট শালি মানতে নারাজ, কারণ যে ছেলেটা পরিবারের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বিয়ের কথা বলে, শালি এটা কিভাবে মানে? তারপরে দুলাভাই বুদ্ধি খাটিয়ে তার বাইকে কল দেয়। কল দেওয়ার পরে সে লাউড স্পিকারে দেয়, বলে সত্যি করে বলতো তুই আমার শালিকে ভালোবাসিস? তখন বলে, আসলে ভাইয়া আমি একটা মেয়েকে ভালোবাসি আমাদের এখানে, কিন্তু আমাদের পরিবারে কেউ মানতে রাজি হচ্ছিল না, তাই আমি বেআইনি তোমার শালির সাথে এটা মানে তার দোষটা স্বীকার করে নেয়। তখন বেআইন চুপ হয়ে যায়। এবার দুলাভাই বলে, শুনলে তো নিচের কানে। এখন বেআইন তো মানতে অবশ্যই বাধ্য, কিন্তু বেআই আর বেআইনের সাথে যে দুষ্টমির কথোপকথন হয় সেগুলো দেখিয়েছে, কিন্তু কিভাবে বেআইনকে ইমপ্রেস করার চেষ্টা করেছে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সেগুলো তো বলেনি। মোবাইলে কি বলেছে? এরপরে দুলাভাই বলে, দাও তোমার মোবাইলটা দাও, আমি আমার মাকে দেখাই যে ও কি কি করেছে। কিন্তু শালি দেয় না। শালি একটা কথাই বলে, ভাইয়া উপরওয়ালা বলে একজন আছে, আমি উপরওয়ালার কাছেই না হয় ছেড়ে দিলাম, আমাকে কেউ ছোট করেছে এর মানে এটা নয় যে আমি তাকে ছোট করব, এটা আমার পারিবারিক শিক্ষা নয়। তাই সে মোবাইলটা দিল না বা স্ক্রিনশট কাউকেই দিল না, কিন্তু দুলাভাই দেখে গেছে তার প্রমাণ যে আসলে কে কতটুকু দোষী। যাই হোক, এভাবে অনেকগুলো দিন কেটে যায়। এরপরে হুট করে বেআই আবার মাঝে মাঝে মেসেজ দেয়, কল করে, বাট বেআইন রিসিভও করে না, সিনও করে না। কিন্তু কেন জানে একদিন বেআইনের প্রচণ্ড মন খারাপ ছিল, বেআই কল করছে, তা বেআইন রিসিভ করলো। করার পরে বলতেছে, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বেআইন বলছে, ভালো আছি। এখন বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। বেআইন বলছে, কেন আপনার ভুল হয়েছে? আমি তোমার সাথে অন্যায় করেছি। কেন অন্যায় করেছেন? বেআইন তখন জানতে চাইলো কৌতূহলবশত। বেআই বলছে, তুমি নাকি আমার সিনিয়র, আর তুমি নাকি রিলেশনে আছো। তখন বেআইনের যে এত হাসি পায়, কারণ তার বড় বোনটা তাদেরই ঘরে, তো তার জেনুইন এজটা জানার কথা, আর সে তার বড় বোনের অনেকটাই ছোট। তো যাই হোক, সে সাফাই দিল না। আসলে তো বেআইন আসল রহস্য জানি, সে আরেক মেয়ের জন্য তার সাথে এই কাজটা করেছে। আবার বলছে, তুমি কিন্তু ভাইয়া ভাবিকে বা কাউকে বলো না আমি কল দিয়েছি বা মেসেজ করেছি। সে আরেকটু হেসে দেয়। এইটা ভেবে যে কতটা কাপুরুষ এই লোকটা। তখন বেআইন বলে, আচ্ছা আমি তো মায়ের কাছে একটা কথা শুনেছিলাম আপনার ব্যাপারে, সেটা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি যেটা বলেছেন সেটা বিশ্বাস করেছেন? বলে হ্যাঁ।
হয়তো আপনি আমার ব্যাপারে শুনেছিলেন, আপনি আমাকে বলতে পারতেন। যে কোনো সম্পর্কের শুরুতে বিশ্বাস থাকে। জীবনের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও তোমাদের জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করতে, অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে। আমি সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর করে উপস্থাপন করার জন্য। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।